পৃথিবীর বাইরে কি কোথাও প্রাণের উৎপত্তি হয়নি? বিজ্ঞানের হিসেব অনুযায়ী তা না হওয়াটাই আশ্চর্যের। সেই প্রায় 50 বছর আগে থেকেই মহাবিশ্বে উন্নত প্রাণের খোঁজে নেমে পড়েছেন বিজ্ঞানীরা। আকাশের দিকে তাক করে রাখা হয়েছে বড় বড় অপটিক্যাল ও রেডিও টেলিস্কোপ। মহাকাশে পাঠানো হয়েছে অতিকায় স্পেস টেলিস্কোপ। তবে এখনো সেভাবে খোঁজ মেলেনি তাদের। আসলে এই ইউনিভার্স এত বড় যে এখানে কিছু খুঁজে ওঠাই মুশকিল। অনেকটা একটা গোটা ভারতবর্ষে একটা সর্ষের দানা খোঁজার মতো অবস্থা। উন্নত প্রাণ দূরে থাক, সম্ভাব্য বাসযোগ্য গ্রহ খুঁজে পেতেই মাথার ঘাম পায়ে পড়ছে জ্যোতির্বিজ্ঞানীদের। তবে এবার একটা চমকে ওঠা সুখবর দিয়েছেন তারা। খোঁজ মিলেছে সম্ভাব্য বাসযোগ্য পৃথিবীর মতো এক গ্রহের। এই গ্রহটির নাম HD 137010b। এনডিটিভির রিপোর্ট অনুযায়ী এটি হতে চলেছে সূর্যের মতোই একটি নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে অবস্থিত একমাত্র পরিচিত পাথুরে গ্রহ। এটি আকারে পৃথিবীর তুলনায় প্রায় 6% বড়। বিজ্ঞানীদের ধারণা এটি স্থায়ীভাবে বরফে ঢাকা মঙ্গলের থেকেও আরো ঠান্ডা হতে পারে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই থাকা এই গ্রহটি পৃথিবী থেকে প্রায় 150 আলোকবর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ আপনি যদি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে ছোটে এমন কোন মহাকাশ যান নিয়ে বেরিয়ে পড়েন, তবে ওই গ্রহে পৌঁছতে লাগবে মাত্র 150 বছর। কিন্তু এই গ্রহের খোঁজ মিলল কিভাবে? 2018 সালে অবসর নেওয়া কেপলার স্পেস টেলিস্কোপ মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি অংশ পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছিল। মিশন শেষ হয়ে গেলেও তার সংগৃহীত তথ্য আজও বিজ্ঞানীদের চমকে দিচ্ছে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের একদল গবেষক এর খোঁজ পেয়েছেন। বিজ্ঞানীদের হিসেব, এই গ্রহটি বাসযোগ্য হওয়ার সম্ভাবনা প্রায় 50%। জ্যোতির্বিজ্ঞানে বাসযোগ্য অঞ্চল বলতে সেই এলাকাকেই বোঝায় যেখানে জলের তরল অবস্থায় থাকার সম্ভাবনা থাকে। এই গ্রহটি সম্ভাব্য বাসযোগ্যতার সীমার একেবারে প্রান্তে রয়েছে। ভিন গ্রহে প্রাণের সম্ভাবনা খোঁজার ক্ষেত্রে এই আবিষ্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মানছেন গবেষকরা।